বর্তমান সময়ের বাংলাদেশের ওয়াজ মাহফিল করে দেশ কাঁপানো ইসলামিক বক্তাদের মাঝে অন্যতম একজন। বর্তমান সময়ের বললে ভুলই হবে। তিনি দীর্ঘদিন ধরেই আমাদের দেশের আলোচিত এক ইসলামিক ব্যক্তিত্ব। তবে শুধুমাত্র আলোচিতই নন, সেই সাথে তিনি নানান সময় যথেষ্টই সমালোচিত হয়েছেন। তাকে নিয়ে একদিকে যেমন শিষ্যদের ইতিবাচক কথা শেষ নেই, অন্যদিকে সংখ্যায় শিষ্যদের সমান না হলেও সমালোচকদেরও নিন্দার শেষ নেই। তিনি যেমন হাদিসের আদলে বক্তব্য দিয়ে আলোচিত হয়েছেন, আবার নানান সময় নারীদের ছোট করে ও নবীজিকে নিয়ে ভ্রান্ত ধারণার জন্ম দিয়ে সমালোচিতও হয়েছেন। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো অ্যাগ্রেসিভ হুজুর হিসেবে তুমুল পরিচিত এই রাজ্জাক বিন ইউসুফ সম্পর্কেই। ভিডিওটিতে জানাবো তার জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য। একই সাথে তিনি আসলে কি একজন ভালো হুজুর নাকি খারাপ, তারও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। শাইখ রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে এক ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন। এলাকার মক্তবের শিক্ষা জীবনের হাতেখড়ি হওয়ার পর তিনি নাচল নবাবগঞ্জ মাদ্রাসা থেকে হাদিসের অন্যতম কিতাব মিশকাত শরীফ পর্যন্ত পড়েন। তারপর উচ্চশিক্ষার জন্য ভারত গমন করেন এবং উত্তরপ্রদেশের দারুল উলুম মৌনাদভাঞ্জন থেকে দাওরায়ে হাদিস শেষ করেন। তিনি দুইবার দাওরায়ে হাদিস শেষ করেছেন, প্রথমবার পশ্চিমবঙ্গের মালদহ জেলার খানপুর থেকে আর দ্বিতীয়বার দারুল উলুম মাওনাদভাঞ্জন থেকে। তারপর দেশে ফিরে কর্মজীবনের পাশাপাশি ফাজিল এবং কামিল পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনি একবার হাদিস নিয়ে এবং আরেকবার তাফসির নিয়ে প্রথম বিভাগে কামিল পাশ করেন। ছাত্রজীবন থেকে বক্তব্য দেওয়ার অভ্যাস থাকায় দার্স দানের পাশাপাশি তিনি বক্তব্যের মাধ্যমে দিনের দাওয়াত দিয়ে থাকেন এবং এখন তিনি বাংলা ভাষাভাষী আলেমদের মাঝে একজন সর্বজন বিদিত বক্তা হিসেবে স্বীকৃত। তিনি ডাক্তার জাকির নায়েকের পিস টিভিতেও নিয়মিত লেকচার দিতেন একসময়। তিনি এ পর্যন্ত সৌদি আরব, দুবাই, ভারত ও মালদ্বীপের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। তার বক্তব্যের আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে তিনি হাদিসের আরবি ইরাবাত মুখস্থ পড়েন এবং তারপর অনুবাদ করেন। তার প্রায় ১,৫০০ হাদিস মুখস্থ রয়েছে। এক এক বিষয়ের ওপর তিনি দীর্ঘ ২-৩ ঘন্টা বক্তব্য দেন, কিন্তু তার মাঝে হাদিস এবং হাদিসের অনুবাদ ছাড়া অন্য কিছুই স্থান পায় না। ফলত তার প্রতিটি বক্তব্য এক একটি দার্সে হাদিস। এর আগে রাজ্জাক বিন ইউসুফ জান্নাতপুর, গোবিন্দগঞ্জ এবং গাইবান্ধায় অবস্থিত আল মারকাজুল ইসলামীতে শিক্ষকতা করার মাধ্যমে তিনি তার কর্মজীবনে শুরু করেন। তারপর ১৯৯৮ সাল থেকে অদ্যাবধি আল মারকাজুল ইসলামী আল সালাফি নওদাপাড়া রাজশাহীতে একজন মুহাদ্দিস হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছেন। তিনি অত্র মাদ্রাসায় প্রায় ৫ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ৫ বছরে মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি সাধনে তার বিরাট অবদান রয়েছে। এছাড়া তিনি মাসিক আত তাহরিক পত্রিকায় ফতোয়া বোর্ডের একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি আল জামিয়াতুল সালাফিয়া নামে একটি প্রতিষ্ঠানও পরিচালনা করছেন। লেখনীর ময়দানেও তার অবদান কম নয়। এই পর্যন্ত তিনি 10টি বই লিখেছেন। অন্যতম হচ্ছে আইনে রাসুল দোয়া অধ্যায় ও তানজিহুল কুরআন। তার হাতে গড়া অনেক ছাত্র এখন দেশব্যাপী দিনের খিদমা আঞ্জাম দিয়ে যাচ্ছেন, যেমন শায়েখ মুজাফফর বিন মুহসিন, শায়েখ ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, শায়েখ নুরুল ইসলাম, শায়েখ আবু তাহের, শায়েখ আব্দুল মাতিন মাদানী, শায়েখ শরীফুল ইসলাম মাদানী প্রমুখ। এছাড়া বাংলার প্রান্তে প্রান্তে হাজার হাজার মানুষ রয়েছে যারা আলহামদুলিল্লাহ তার বক্তব্য শুনে যাবতীয় পাপ কাজ করা থেকে তওবা করেছেন। এরকম অসংখ্য তরুণ আছে যারা শায়েকের নসিহত শুনে টাকনুর নিচে প্যান্ট পরা ছেড়ে দিয়েছেন, মুখে সুন্নতি দাড়ি রেখেছেন। শায়েকের বক্তব্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি মাযহাব এবং মাসলাক নির্বিশেষে আম মুসলমানদের উদ্দেশ্যে নসিহতমূলক বক্তব্য দেন বলে তার শিষ্যরা জানিয়েছেন। বিশেষ করে জান্নাত, জাহান্নাম, কিয়ামত, আদর্শ পরিবার, কে বড় ক্ষতিগ্রস্ত ইত্যাদি বিষয়ে তার বক্তব্য মাসলাক মাযহাব নির্বিশেষে সকল মুসলমানদের হৃদয়ে নাড়া দিতে সক্ষম। ইসলামী শিক্ষাকে বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, যেমন আল জামিয়াতুল সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, আল মাদ্রাসাতুল সালাফিয়া, আটমল, বগুড়া, বীর কুষ্টিয়া দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা, বগুড়া এবং অনেক প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে দিতে তিনি নিয়মিত সহযোগিতা করে যাচ্ছেন, যেমন আল মারকাজুল ইসলাম আল সালাফি, রাজশাহী এবং মহিলা সালাফিয়া মাদ্রাসা, রাজশাহী। এবার আসা যাক তাকে নিয়ে নানান রকম নেতিবাচক ধারণা নিয়ে। আমরা চেষ্টা করেছি রাজ্জাক বিন ইউসুফের কিছু বক্তব্যের সারমর্ম করতে। তিনি বলেন, নারীকে দেশ চালানোর জন্য, অফিস চালানোর জন্য, কোর্ট কাচারি চালানোর জন্য কোনোভাবেই সৃষ্টি করা হয়নি। নারীকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র তার স্বামীকে শান্তি ও তৃপ্তি দেওয়ার জন্য। এরপর তিনি আল্লাহ পাকের নামে কিছু আরবি আয়াত রেফারেন্স দেন তার পক্ষে। দেশের দায়িত্ব নারী নিলে সেই দেশে যে গজব নেমে আসবে, বুখারী মুসলিম থেকে সেই রেফারেন্সও দেন। এখানে তিনি মূলত সমালোচিত হয়েছেন এই কারণে যেখানে নারীকে তিনি অসম্মান করেছেন, বিশেষ করে এই কথার জন্য যে নারীকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র তৃপ্তি দেবার জন্য, অথচ নবীরা নারীকে খুবই সম্মান দিতেন। তারা নারীকে শুধুমাত্র বংশবৃদ্ধির জন্য বলেননি। নারীর চুল দেখলে পাপ হয়, মুখ দেখলে পাপ হয়, হাত ও পা দেখলে পাপ হয়, পুরো শরীরটাই পাপের বস্তু।
নবীজির হাদিসের রেফারেন্স দিয়ে তিনি বলেন, পৃথিবীর প্রথম বিপদের কারণ নারী, তাই নারীও পৃথিবীর জড়বস্তু থেকে বেঁচে থাকতে বলেছেন তিনি। এখানেও আছে বিতর্ক। নবীজির বুখারী এবং মুসলিম হাদিসের রেফারেন্স দিয়ে তিনি বলেন, নারী হচ্ছে শয়তানের জাল। পৃথিবীতে আমি এমন কিছু রেখে যাইনি তোমাদের জন্য যা সবচেয়ে বিপজ্জনক নারীর চেয়ে। এছাড়াও নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা এমন জাতি যারা দিনে কম, বুদ্ধিতে কম, বিবেকে কম, কিন্তু তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এখানেও নারী জাতিকে চরমভাবে অপমান করা হয়েছে। যেই মহিলাদেরকে এত শাসন এবং শোষণ, ধর্ম পালন করার জন্য সেই মহিলারা ধর্ম প্রচারও করতে পারবেন না। মহিলাদের ধর্মপ্রচার নাকি হারাম, অথচ আমাদের মা বোনদের দেখেছি বাড়িতে অন্য নারীদের নিয়ে সবসময় ধর্মের কাজ করতে। নারীরা মিলে আলাদাভাবে নিজেদের ইসলামিক জ্ঞান বাড়াচ্ছে। তাই তার এই বক্তব্য নিয়েও তুমুল সমালোচনা হয়েছে। নামাজের গুরুত্ব বোঝাবার জন্য তিনি বলেন, আমেরিকান সৈন্যরা যদি 10-12 জন এসে কোনো মহিলাকে ধর্ষণ করে, পরনের কাপড় খুলে উলঙ্গ করে ফেলে, এবং সেই সময় নামাজের ওয়াক্ত যদি হয়, তবে সেই মহিলাকে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে। উলঙ্গ আর অপবিত্র অবস্থায় নামাজ পড়া জায়েজ কিনা সেই প্রশ্ন ওনাকে কে করবে? জন্মদিবস, মৃত্যু দিবস, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, পহেলা বৈশাখ এইসব পালন করা শিরক। সকল মূর্তিকে লাথি মেরে ভেঙে ফেলতে হবে। যারা ইসলাম গ্রহণ করবে না তাদেরকে পিটিয়ে ইসলাম গ্রহণ করাতে হবে। এখানে দিন পালন নিষেধ ঠিক আছে, কিন্তু কাউকে পিটিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করানো কতটা যৌক্তিক সেই প্রশ্ন থেকেই যায়। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, আর কিছু পুরুষ। এইসব কথার কোনো রেফারেন্স নেই। তিনি আরও বলেন, যারা মোহরানা দিয়ে বিয়ে করার পরেও তাদের স্ত্রীরা বাজারে যায় অপরের ধাক্কা খেতে, তারা কাপুরুষ। তাদের লজ্জা নেই, তাদের শরম নেই। অধিকার মনে করে মাঠে নামে সে নষ্টা মেয়ে, সমকামী মেয়ে, অসভ্য মেয়ে, বর্বর মেয়ে, অশিক্ষিত মেয়ে। দরকার হলে ভিক্ষা করে খাওয়াবেন, তাও মেয়েকে গার্মেন্টসে যেতে দেবেন না। অথচ অনেক জায়গায় শুনেছি যে পর্দাশীল নারীরা কর্মজীবী হতে পারবে। তিনি আরও বলেন, যেখানে আদর আছে সেখানে লাঠি আছে। ছেলে মেয়ে স্ত্রীর ওপর লাঠি উঠিয়ে নেবেন না। তার মানে তিনি নারীদের নির্যাতনের পক্ষে। অথচ ইসলামে নারী নির্যাতন বলে কোনো শব্দ নেই। তার কিছু কথা ঠিক, সেই ঠিক কথাগুলোকে তিনি গুরুত্ব না দিয়ে নিজের মন গড়া কথা বলার কারণেই তিনি অধিক সমালোচিত হয়েছেন। অনলাইন পর্যবেক্ষণ করে রাজ্জাক বিন ইউসুফকে নিয়ে আরও কিছু অভিযোগ পাওয়া গেছে। কারো অভিযোগ, রাজ্জাক সাহেবের কথার ডেলিভারিটাই সুন্দর নেই, কথার মধ্যে বিনয় নেই, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ নেই, আক্রমণাত্মক ভাষায় তিনি কথা বলে থাকেন। ভালো কথা, অনেক জায়গায় বিদাতমূলক আমলে গুরুত্ব দিচ্ছেন তিনি, কিন্তু ইসলামকে তাবলিগের মতো ঘর মসজিদে রাখতে চাই। অথচ নবীজি ইসলামকে বিজয় হিসেবে দেখতে চেয়েছেন। যারা নবীজির ইসলামকে বিজয় করতে চায় তাদের ব্যাপারে কুৎসা রটায় এবং ইকামাতে দিনের ব্যাপারে মন গড়া ব্যাখ্যা করেন। রাজ্জাক বিন ইউসুফ নামে তার একটি জনপ্রিয় ফেসবুক পেজে একটা কমেন্টে বিশেষভাবে নজর পড়ছিল। তাতে লেখা রয়েছিল, সম্মানিত শায়েখ, আপনার একটি আলোচনায় শুনলাম আপনি একটি হাদিসের এবারাতে বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়জন গোসল করার সময় উলঙ্গ অবস্থায় অর্থাৎ বিবস্ত্র ছিলেন। আপনি যদি সত্য বলে থাকেন তাহলে প্রমাণ পেশ করুন। আর যদি আপনার মনে হয় আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মিথ্যে কথা বলেছেন, তাহলে জাতির সামনে ক্ষমা চেয়ে মহান রাব্বুল আলামিনের কাছে তওবা করুন। তা না হলে এই জাতি আপনাকে ক্ষমা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অপবাদ দেওয়ার কারণে আপনাকে রাস্তায় টেনে এনে জাতি দ্বিখণ্ডিত করে ফেলবে। অনেকেই আবার বলে থাকেন তাদের ভুল ধরতে গেলে বা এদের অনুসারীদের ভুল ধরতে গেলে আপনাকে এমন বুঝ দেবে যে ভাবেন সব ঠিকই বলছে, তবে তারা আলেমদের নিকট পাত্তা পায় না। উনি নবীর হাদিস মানার কথা বলে বাটপারি করে। বিপরীতে আবার তার শিষ্যরা বলেন অনেকে রাজ্জাক বিন ইউসুফের নামে কত রকমের কুৎসা রটায়, গালমন্দ করে, বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পাল্লায় পড়ে আমার যুবক ভাইরা নষ্ট হয়ে যাচ্ছে, বিপথে চলে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। অবাক লাগে যখন দেখি একজন আলেম কিংবা কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য ওয়াজের মঞ্চে রাজ্জাক বিন ইউসুফের মতো আলেমদের নামে মিথ্যাচার করে। এদিকে সম্প্রতি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এলাকা রাজশাহী ডাঙ্গিপাড়ায় আল জামিয়াতুল সালাফিয়ার কেন্দ্রীয় জামি মসজিদ বাইতুল হামাদের মসজিদে টাইলস লাগানোর কাজ শুরু হয়েছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সবসময় বলে আসছেন বাংলাদেশের আহলে হাদিসের সবচেয়ে বড় জামে মসজিদ এটা হবে, যেখানে প্রতিতলায় 3000 লোক একসাথে সালাত আদায় করতে পারবে। এটার পরিচালনার দায়িত্বে আছেন রাজ্জাক বিন ইউসুফ। তাই তার শিষ্যরা সকলের সহযোগিতা কামনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্জাক বিন ইউসুফের ফেসবুক পেজে নিয়মিত পোস্ট করে তার শিষ্যরা লিখছেন, সকলেরই উচিত এই মহৎ কাজে এগিয়ে আসে। যদি আপনারা কিছুই দিতে না পারেন সমস্যা নেই, তবে অবশ্যই দোয়া করবেন যেন মহান আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করেন, শায়খকে ইখলাসের সাথে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার তৌফিক দান করেন, তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করতে
গায়েবী মদত দান করেন। আমিন। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওর কোনোটিই আমার ব্যক্তিগত মত নয়। বিগত কয়েকদিন প্রচুর পরিমাণে ইন্টারনেটে ঘাটাঘাটি করে এই তথ্যগুলোই বের করেছি। আর বের করতে গিয়ে বুঝলাম আমাদের ইসলাম ধর্মের মানুষের মাঝে কত ভেদাভেদ। একজন আলেমকে কেউ বলেন ভালো, কেউ বলছেন খারাপ, যার কারণে আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি রাজ্জাক বিন ইউসুফ হুজুর আসলেই কেমন বক্তা। এ নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বর্তমান সময়ের বাংলাদেশের ওয়াজ মাহফিল করে দেশ কাঁপানো